এই কন্টেন্টটাকে আমরা কপি করে আমরা এখানে দিয়েছি, বাট সামহাউ এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে কিন্তু ফন্টটা পাচ্ছে না, তাই না? এই যে এখন পাচ্ছে, তারপরেও পাচ্ছে না। এটা হয়তো নেটের কারণেও হতে পারে প্রবলেমটা। তো আমরা একটা কাজ করি, এটাকে রিলোড দিয়ে নেই, তারপর দেখি যে আসলে এটা কোয়েরিটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি হয় তাহলে এইভাবেই যাবে, আর যদি না হয় তাহলে আমরা অন্য একটা সলিউশনে যাব। আমি এটা বের করে রাখি, তারপর এখানে ক্লিক করি, করার পর এটাকে সিলেক্ট করলাম। এই যেটা এটা সবগুলো সিলেক্ট করবে কন্ট্রোল এ দিয়ে, তারপর আপনি এখানে অ্যাসিস্ট্যান্টকে কল করেন। এবার কিন্তু আসবে পারফেক্ট। তারপর আমি এটাকে 600 করে দিই, 600 একটু বেশি হয়ে যায়, এটাকে আমরা 400 করে দেবো মিডিয়াম। তাহলে আমরা আউটপুটটা এরকম পাচ্ছি। আচ্ছা, ডান দিকে কিন্তু ইমেজ অ্যাড করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা এটাকে অ্যাড করি, দেন সিলেক্ট, তারপর এখানে অ্যাড ইমেজ। আমরা ইমেজ অ্যাড করব হচ্ছে এটিকে, ওপেন। এবং এটা কিন্তু আমরা অনেক বড় সাইজ করেছিলাম, সেটা মাথায় রেখে এটা সাইজটা কিন্তু অবশ্যই ছোটো করতে হবে, এটা 750 করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর এটাকে আমরা কাভার করে রাখি, মানে উইথ দিয়ে রাখি ফুল। তারপর এখানে ডাইমেনশন একটা ব্যাপার থাকে, ডাইমেনশন আমরা বলবো যে 750। তো আমরা এখানে বলবো যে 750 পিক্সেল। তো এটা বলা হচ্ছে এটা কিন্তু ম্যাক্স উইথ, এবং সেই রেশিও অনুযায়ী কিন্তু তাকে দেখাচ্ছে। অ্যান্ড কন্টেন্ট এটা যদি হয়ে যায়, এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটার সাইজটাও আমাদের বলতে হবে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট 60 বোল্ট। তো আমরা এটাকে বলবো হচ্ছে H1 না দিয়ে আমরা H2 দেই। এখানে বলবো যে অ্যাসিস্ট্যান্ট 60 বোল্ট, বোল্ট বলতে 600 বোঝায়, এবং এটাকে আমরা বলবো 60 পিক্সেল। আর এটাকে তাহলে 700 করে দিই, যাতে বেশি মোটাসোটা লাগে। দেখেন এটা কিন্তু বেশি মোটাসোটা। তো আমরা এটাকে ব্ল্যাক করে দিব, অ্যান্ড এটাকে আমরা বামে রাখবো। এখানে ক্লিক করলেই বামে চলে আসে। তবে যে কোনো কিছুর বাই ডিফল্ট কিন্তু উপরে নিচেটা গ্যাপ ক্রিয়েট করে, সেটা স্পেসে গেলে দেখতে পাবেন বাই ডিফল্ট উপরে নিচেটা গ্যাপ ক্রিয়েট করছে। নিচের দিকে গ্যাপ রাখবো, উপরের দিকে আমরা গ্যাপ রাখবো না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই ইমেজটা যেই বরাবর আছে ওই বরাবর কিন্তু নিচে অনেক বড় নিচে গ্যাপ। তো আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করি, এখানে কিন্তু আরও অনেক ওয়ে আছে, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এইখান বরাবর আমি যদি এইভাবে টান মারি, তাহলে আমি দেখতে পাবো যে কত বড় স্পেস নিচের দিকে দেওয়া আছে। তো আমি যদি এখানে এইভাবে ধরি 80 পিক্সেলের মধ্যে একটা যদি মার্জিন রাখি, তাহলে কিন্তু নিচে আসবে। এটা এইভাবে করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এটার উপরের দিকে অথবা কন্টেইনার থেকে, তো বেটার হয় আমি এটা দিয়ে করি, আমি এটাকে 60 পিক্সেল উপরের দিকে গ্যাপ করি, আর নিচে 10 পিক্সেল গ্যাপ থাকুক, কারণ এই কন্টেন্টের সাথে গ্যাপ থাকা দরকার। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটায় কিন্তু একটা ভালো গ্যাপ আছে। এখানে যদি ক্লিক করি আপনি দেখবেন এটা কিন্তু 439 বা 440 ধরতে পারি, মানে এটাকে আমরা ম্যাক্স উইথ করব। এটা আমরা ঠিক এই প্যারাগ্রাফটাকে না করে পুরো কন্টেনারকে করি ম্যাক্স উইথ, অর্থাৎ এটার প্যারেন্ট যে আছে এটার আমরা একটা ম্যাক্স উইথ দিই। কত দিব আমরা? 440। তো আমরা এখানে বলবো 440। তাহলে সে কিন্তু একটা লিমিটের মধ্যে থাকবে, এবং সে কিন্তু মাঝখান বরাবর চলে আসছে। আমি চাচ্ছি যে গ্যাপটা বড় হোক। এটা ঠিক করার জন্য যেটা করতে হবে, এই যে অটোটা আছে এই অটোটাকে নষ্ট করে দিতে হবে। তো আমরা এটাকে বলবো পিক্সেল, তাহলে সে বামে চলে যাবে। এটা এইভাবে কন্ট্রোল করতে হবে। এখানে যদি যাই, আমরা কাভার করছি, এখানে আমরা ম্যাক্স উইথ করছি যেটা দরকার। আর এই কলামের কিন্তু ভিতরে একটা গ্যাপ আছে, কলাম গ্যাপ, সেটা আমরা 10 করে রাখি, এত বেশি দেওয়া যাবে না। এই তো, এভাবে আমাদের কাজটা আগাতে হবে। এখানে যদি ক্লিক করি আর এখানে যদি ক্লিক করি, আপনি মাঝখানে একটা গ্যাপ পাবেন প্রায় 98 বা 100 পিক্সেল। এটা হচ্ছে এইটার থেকে এটার দূরত্বটার কথা বলা হচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এখানে বা এই কন্টেইনারে, এবং খেয়াল করবে এখানে কিন্তু নিচে একটা গ্যাপ দিয়েছি অলরেডি, আমরা কিন্তু চাচ্ছি 100 পিক্সেল গ্যাপ দিতে। সো এখানে এটাকে তুলে ফেলি, এবং নিচের দিকে আমরা 100 পিক্সেল গ্যাপ দিই। 98 ছিল না, আমি 100 দিলাম, যেন এই গ্যাপটা থাকে। উপরের দিকে 50 আছে, এই 50টা কেন দিব? কারণ এইখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা পাচ্ছি আমরা এইভাবে, এই যে দেখেন এখানে কিন্তু 42 পিক্সেলের মতো গ্যাপ আছে, তার মানে 40 পিক্সেল ধরতে পারি। তো আমরা এটাকে অবশ্যই 40 পিক্সেল একটা গ্যাপ করে রাখবো। এভাবেই আগাতে হবে। তো উপরের এই পোর্শনটুকু আমাদের কাজ শেষ, রাইট? আর
ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা তুলে ফেলবো, বাট আপাতত না, আরও কিছু কাজ করি দেন। এবার আসে নিচের দুটো সেকশন আছে, আরও দুটো সেকশন মানেই হচ্ছে এই অংশটুকু। তো এখানে আমার অনস ডুয়েল যেটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। আমরা অলরেডি কিন্তু একটা ম্যাক্স উইথ দিয়ে রেখেছি। এর ভিতরে আমরা আর একটা ট্যাগ অ্যাড করি, হেডিং ট্যাগ, সেটা আমরা বলতে পারি H3, দেন এটার সাইজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড বোল্ড 25। তো আমরা এখানে বলবো যে অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে বোল্ড বলা যাচ্ছে না, তাহলে 600 ধরতে হবে, আর 25 বলতে হচ্ছে 25, এবং এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিই। এখানে কিন্তু ফন্টের একটা অসঙ্গতি দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? এখানে যেরকম বোল্ড মনে হয়, এখানে কিন্তু অতটা বোল্ড মনে হচ্ছে না, এটা দিলে বেশ বোল্ড মনে হচ্ছে। আচ্ছা, এটা দেওয়া হলো, এটারও কিন্তু উপরে নিচে একটা গ্যাপ চলে আসে, এই যে এটা বাই ডিফল্ট আসবে উপরে নিচে একটা গ্যাপ, তাহলে আমরা কমাই দিলাম। আর এরপরে যেটা আছে, যেটা পরে হচ্ছে এটা, আমি এটাকে কপি করি, এখানে আমরা এটাকেই ডুপ্লিকেট করলাম, অ্যান্ড এটার মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিই। আর এটা H3 না দিয়ে H2 দিব, অ্যাসিস্ট্যান্ট, এবং এটার সাইজ হচ্ছে 40 পিক্সেল, বোল্ড, আমরা এটাকে বলবো 40 পিক্সেল, বেশ বড় সড়ো। এবার আপনাদের একটা জিনিস দেখতে হবে, এইটা কিন্তু সাইজ একটু বেশ ছোট তুলনামূলক, এগুলোর কিন্তু সাইজ ছোট উপরেটা থেকে, এই দেখেন এই পর্যন্ত, আর এটা কিন্তু দেখেন ভিতরে সাইজ কত, 1011। তো আপনি 1000 পিক্সেল বা আরও কমাতেও পারেন। এটা কোত্থেকে কমাবো, কন্টেনার থেকে কমাবেন। কন্টেনারটাকে আমরা বলবো যে 1000, যেন র্যাপিং হয়ে যায়। অনস যে ওয়ার্ডটা আছে দেখবেন এটা ডান দিকে, ইএনটা ডান দিকে, এবং সেইটা মাথায় রেখে কাজটা করতে হবে। খেয়াল করবেন এগুলো কিন্তু সব বড় হাতের, আমরা কিন্তু বড় হাতের করিনি, আমাদের এটা বড় হাতের করে নিতে হবে। বড় হাতের করার কোনো স্কোপ আছে কি না খেয়াল করবেন, যদি স্কোপ না থাকে তাহলে কিন্তু আপনি বড় হাতের করতে পারবেন না। এখানে কিন্তু বড় হাতের কোনো স্কোপ থাকার কথা না যতদূর আমি জানি। আমি এটাকে যদি দেখি রিলোড দেওয়ার পর, আচ্ছা এখানে যদি রিলোড দেই তাহলে আমাদের কন্টেন্টগুলো দেখা যাবে, এবং বড় হাতের কীভাবে করব সেটা দেখব। কারণ আপনাকে বড় হাতের করতে গেলে লিখতে হবে, আমি লিখব না, না লিখে কীভাবে করবেন, ইন্সপার্ট এলিমেন্ট H2-তে আপনি এখানে বলবেন যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হলো বড়। যদি এটা বড় হয়ে থাকে তাহলে আপনি এই কন্টেন্টগুলোকে আবার কপি করেন, করার পর আপনি এখানে আবার পেস্ট করে দেন, ডান। এটা এভাবে করতে হবে। আচ্ছা, এটা গেল। এখন এই দুটো কন্টেন্টকে আবার আনতে হবে। এই দুটো কন্টেন্ট আনার জন্য সেম ওয়েতে আমরা এটাকেও 1000 করব, আর এর মধ্যে দুটো কলাম হবে। আমি এখানে ক্লিক করলাম, কলামটাকে অ্যাড করলাম। যেহেতু দুটো কলাম দিচ্ছি, আমার অবশ্যই মাঝখানে একটা করে কন্টেনার অ্যাড করতে হবে। ওকে, ফাইন। আর মেইন কলামের দুই পাশের যে গ্যাপটা সেটা আমরা একটু কমায় দিই। আচ্ছা, উপরের যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করি, এবং এটাকে ড্র্যাগ করে আমরা এখানে অ্যাড করে দিই। সেটাই তো আমার লাগবে, শুধুমাত্র কন্টেন্টটা আপডেট করতে হবে। এটা আমরা এর ভিতরে দিয়ে দেব। এবার আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এটা কিন্তু কপি করা যাবে না, উপরের অংশটুকু আসতেছে। আমি এখানে রাইট ক্লিক করে এটাকে কপি করব, এবং এই জায়গাটায় আমরা এটাকে পেস্ট করে দিই। একটু পেস্ট করলেই কিন্তু 19-20 হয়ে যাবে, ওইটা আমরা একটু সামলে নেব। আমি এটাকে কপি করি, কপিড, দেন আমি এখানে ডাবল ক্লিক করি, পেস্ট, উপরের অংশটাকে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমরা এটাকে বলবো অ্যাসিস্ট্যান্ট, তারপর যা যা আছে সেটা আমরা ওইভাবে রাখতে পারি। আর এখানে আমরা বলবো অ্যাসিস্ট্যান্ট, ক্লিক করলে আমরা আউটপুটটা এইভাবে পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে মাঝখানে কিন্তু অনেক বড় গ্যাপ, তাহলে সেটা কিভাবে হলো? এখানে যদি যায় আপনি দেখবেন এটা ম্যাক্স উইথ দেওয়া আছে 433, আর এখানে যদি ক্লিক করি বা আমি যদি কন্টেইনারকে ধরি সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যেটা আসলে বেশি। 433 যেহেতু আমি ডিরেক্ট টেক্সটেই বলি 433, তাহলে দেখবেন একটা গ্যাপ হচ্ছে। আমি যদি এটাকে কপি করে একেও যদি বলি 433, সেও কিন্তু একটা গ্যাপ নিচ্ছে, র্যাপিং নিচ্ছে, কিন্তু সে মাঝখানে আসতেছে, এও কিন্তু মাঝখানে আসতেছে। এই মাঝখানে যাতে না আসে এই জন্য আমরা এটাকে নর্মাল বিহেভিয়ারে নিয়ে যাব 0। আর একেও কিন্তু আমরা কি করব, এ কিন্তু বাম দিকে যাবে না, এ আবার ডান দিকে যাবে। এই জন্য আমরা এটাকে ডিসেবল করি,
মার্জিন রাইট যেটা সেটা আমরা পিক্সেল করি যাতে মার্জিন লেফট থেকে অটো হয়ে ডান দিকে যায়, এই প্রসেসে আগাতে হবে, তাহলে কিন্তু মাঝখানে গ্যাপটা তৈরি হয়ে গেল। ওকে ফাইন, তাহলে আমাদের ভিতরে যা যা দেওয়া দরকার সেটা আমরা দিলাম। এখন ইস্যুটা কি? আর একটা বড় ইস্যু হচ্ছে এইখানে কিন্তু নিচে দিকে গ্যাপ হবে, তো আমরা কিন্তু গ্যাপটা বুঝতেছি না, এই যে নিচে দিকে গ্যাপ হবে। এখানে ক্লিক করার পর আমি যদি এখান থেকে শুরু করে, আচ্ছা এটাকে ক্লোজ করে দিই, এই যে এখান থেকে শুরু করে নিচের দিকে যদি এইভাবে হাইড করি তাহলে বলতেছে 184, কিন্তু কন্টেনার নিচে একটু গ্যাপ থাকে, আমি এটা দেখতে পাচ্ছি যে 163। আমরা 150 পিক্সেল যদি দিই তাহলে কিন্তু হয়ে যায়। এটা আমরা কোথেকে দেব? আমরা কিন্তু এই কন্টেনার থেকে দিতে পারি, এখান থেকেও দিতে পারি। তো আমরা এই কন্টেনার থেকে দেওয়ার চেষ্টা করি। এই কন্টেনারে আমরা নিচের দিকে দিব হচ্ছে 150 পিক্সেল প্যাডিং। তো এখানে ক্লিক করার পর আমি এখানে বলি 150, তাহলে একটা গ্যাপ পাচ্ছি। এখন বড় ইস্যু হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরোটাই ভরপুর, তাই না? পুরো কন্টেন্ট দিয়ে ভরপুর। এবার আমি যদি রিলোড দিই তাহলে আউটপুটটা বুঝতে পারবো আসলে কতটুকু ভরপুর। খেয়াল করবেন আমার কিন্তু এই অংশটুকু দরকার হচ্ছে একদম উপরের দিকে, আর নিচের এই অংশটুকু দরকার একদম নিচের দিকে এখানে। তো এটা মাঝখানে যে আছে এগুলোকে আমাকে সরাতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট করা দরকার, করলাম। এবং উপরের এই অংশটুকু দেখতে পাচ্ছি এটা একটা, আচ্ছা এটা একটা পার্ট পুরোটা, অ্যাকচুয়ালি এটা এই পর্যন্ত একটা পার্ট, এটা আলাদা একটা পার্ট, এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, খেয়াল করছেন? তো এ কিন্তু উপরের পার্ট। এখানে ক্লিক করলে দেখবেন পুরো বক্স কন্টেইনার আমি দেখতে পাচ্ছি। তাহলে এই যে হিরো কন্টেইনার দেখতে পাচ্ছি, তা আমি যদি এটা হাইটটা বাড়াই তাহলে কিন্তু আমি এটাকে উপরে নিচে যে পজিশনের যে ব্যাপারটা, মানে আমরা যে ভিতরে এগুলোকে ফ্লেক্সের মাধ্যমে যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে অবশ্যই এইটাকে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। সে আমি যদি এখানে বলি ডিসপ্লে ফ্লেক্স, তারপর আমি বললাম যে কোথায় গেল এগুলো, এই যে নিচে পাশাপাশি, কারণ ফ্লেক্সগুলো তো তাই হবে। তারপরে আমি বলবো যে ফ্লেক্স ডিরেকশন কলাম, তাহলে আগের মতো হয়ে যাবে। এবার আমি যেহেতু কলাম দিয়েছি আমাকে এখানে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে কি হবে আমাদের উপরে নিচে ছড়ায় যাবে। অবশ্যই আমার হাইট লাগবে, এখনও কিন্তু কিছুই দেখতে পাবেন না। তাহলে আমাদের যেটা করতে হবে এই দুটো আইটেমকে একটা আইটেম হিসেবে ধরতে হবে, এই দুটোকে, এবং এই দুটোকে একটা আইটেম হিসেবে ধরতে হবে, কারণ নিচে উপরে দিতে হবে, এই দুটো উপরে যাবে, তার মানে দুইটা একটা ডিবের মধ্যে রাখতে হবে, এই দুটো একটা ডিবের মধ্যে রাখতে হবে। এটা করার জন্য আমাদের এইটার বাইরে, মানে এই কন্টেনারের ভিতরে, এই কন্টেনারের আগে এখানে আর একটা সেকশন অ্যাড করতে হবে, কন্টেনার অ্যাড করতে হবে, তাহলে এটা পসিবল হবে। তারপরে আমরা ফ্লেক্স এবং পজিশন হাইট যে ব্যাপারটা করছিলাম সেটা আসবে। তো আমাকে দেখতে হবে এটা আসলে দিব কোথায়, কারোরই ভিতরে দিব না, এমনভাবে দিব যেন এটা ও স্বতন্ত্রভাবে বাইরে থাকে। তো এটা বাইরে গেল কিনা এটা বোঝা মুশকিল। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি যদি এটাকে দেখতে পাই 50 পিক্সেল একটা হাইট থাকে এমনিতে, তো এখানে আমি একটা প্যাডিং দিয়ে রাখি বোঝার জন্য, একটা প্যাডিং দিয়ে রাখলাম বোঝার জন্য। এবং এই যে কন্টেইনারটা আছে যে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট উইথে আছে, খেয়াল করবেন, একে আমরা এর ভিতরে অ্যাড করে দেব, এর ভিতরে। তাহলে আমরা কিন্তু এই কন্টেইনারের ভিতরে অ্যাড করলাম, ইভেন আমরা এই কন্টেইনারটাকেও ওর ভিতরে অ্যাড করে দেব, এই কন্টেইনারটাকে ধরেও এর ভিতরে অ্যাড করে দেব। খেয়াল করবেন কোথায় বসতেছে, করলাম। তাহলে এই দুটো একটা কন্টেইনারের মধ্যে থাকবে, এখানে থাকবে। এগুলো আপনি দেখতে গেলে এখানে ক্লিক করতে হবে, করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় কি হচ্ছে। এটা হচ্ছে ইমেজ, ইমেজের পর একটা কন্টেইনার যাকে অ্যাকচুয়ালি পজিশনিং করা হচ্ছে, পজিশন হচ্ছে। এরপরে কিন্তু আরেকটা কন্টেইনার আছে, তারপর এই কন্টেইনারটা কি কাজ করতেছে, এই দুটো কন্টেইনারকে কিন্তু ম্যানেজমেন্ট করতেছে। এটা হচ্ছে নিচের পার্টটা, এই যেটা, তার মানে এই যে মাত্র যে একটা কন্টেইনার দিলাম সেটা হচ্ছে এটা, যার একটা প্যাডিং দেখা যাচ্ছে। তো এটা কিন্তু কাজ শেষ, এখানে আর প্যাডিং লাগবে না, জিরো করে দেই। ওকে ফাইন। এখন এটা হলো উপরের পার্টটা। ঠিক একইভাবে এই দুটোর মধ্যেও কিন্তু একটা কন্টেইনার অ্যাড করতে হবে, অর্থাৎ এই যে কন্টেইনারটা আছে একটা, এবং এখানে যে একটা কন্টেইনার আছে, এই দুটো কন্টেইনারকে একটা কন্টেইনারের মধ্যে ঢুকাইতে হবে, লাইক দিস। তো এটা করার জন্য আমাদের এখানে কন্টেইনার নিয়ে, খেয়াল করবেন যখন গায়েব হয়ে যায় তখন আপনি দেবেন, তাহলে মাঝখানে বসবে।
এবার আমি এটাকে আবার 50 পিক্সেল দিই। এর প্যাডিং দেওয়ার কারণ হচ্ছে যাতে আমি এটা খুব সহজে খুঁজে পেতে পারি। এখানে ক্লিক করলাম, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিই। ঠিক একইভাবে এটাকে ড্র্যাগ করে এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা যেই কন্টেনারটাকে প্যাডিং দিয়েছি সেটাকে আমরা 0 করে দিই। ডান। ইনিশিয়াল এই কাজগুলো ডান। হ্যাঁ, তো এইখানেও কিন্তু নিচে একটা গ্যাপ থাকবে এই কন্টেন্টের মাঝখানে, এটা আমরা পরেও করতে পারি। এখন আমাদের মেইন ফোকাস হচ্ছে দুটোকে উপরে নিচে করব কিভাবে। তো আমরা প্রথমত পাবলিশ করি। এখানে আমরা রিলোড দেই। ওকে, আমরা এটাকে ইন্সপেক্ট করি। করার পর এখানে কিন্তু ওই জিনিসটা দেখতে পাবেন যেভাবে আমি কাজ করেছি। এটা আসলো এখানে এটা আসলো। ওকে, আমাদের এটা খুঁজে বের করতে হবে কোথায় কি আছে। এটা কিন্তু আলাদা একটা পার্ট। হ্যাঁ, এটা কিন্তু এই পর্যন্ত ধরছে। ওই যে বললাম তখন কিন্তু এরকম ছিল না 4টা, এখন কিন্তু 2টা, কারণ এর ভিতরে কিন্তু এটার পরে এই যে এরও ভিতরে এই 2টা আসছে। খেয়াল করবেন একটা কন্টেনার অ্যাড করার কারণে এটা অ্যাড হয়, এটা অ্যাড হয়, এগুলো অ্যাড হয়, অনেক কিছু অ্যাড হয়। তো আমরা এটা পাচ্ছি একটা পোর্শন, না সরি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই যে এটা একটা পোর্শন উপরে, এটা একটা পোর্শন, এবং এর ভিতরে কিন্তু আরও অনেক কিছুই। তো এটা যে আছে এটার বাইরেও কিন্তু আমার এটা কিন্তু পুরো হাইট জুড়ে থাকতে হবে। আমরা যেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি তাকে আমাদের ফুল হাইটে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে হিরো কন্টেইনার। যখনই ফুল হাইটে আনবে তখনই কিন্তু এটাকে আমরা ফ্লেক্স করে এই দুটো কন্টেন্টকে, এই দুটো ডিপকে ভার্টিক্যালি স্পেস বিটুইন যেটা করার দরকার সেটা আমরা করতে পারবো। তখন অবশ্যই আমাদের এখানে ক্লাসগুলো অ্যাড করতে হবে, নাহলে আমি কাজ করতে পারবো না। তো প্রথমত আমাদের এই ডিপটাকে হাইট দিতে হবে, তারপর এটাকে দিতে হবে, দেন আমাকে এটাকেও দিতে হবে, তিনটাকেই হাইট দিতে হবে। এটা অলরেডি দেয়া আছে। তো আমাদের এখন কাজ হচ্ছে এটাকে সিলেক্ট করা, যেটা নাম হচ্ছে শোগান ইমেজ কন্টেন্ট, কারণ এটা হচ্ছে শোগান ইমেজ ভার্সন 2 কন্টেন্ট। এটাকে আমাদের কল করতে হবে। কল করার পর ডিফকে কল করতে হবে এবং এটাকেও কল করতে হবে। এই তিনটা জিনিসকে কল করেই আমাদের এটাকে হাইট বাড়াতে হবে। তো আমি এটা কাজই হচ্ছে শুধুমাত্র হাইট বাড়ানো। আমি এটাকে কপি করি, করার পর আমার কন্টেন্ট দিতে হবে হচ্ছে নিচের দিকে এখানে। তো উপরের দিকে লিখি, আমি এখানে কল করি, এটার হাইট বাড়াতে হবে। হাইট দেবো হচ্ছে HEIGST হাইট 100%, এটা করতে হবে। এবং এটা হাইটের পাশাপাশি এর যে ভিতরে ডিপ আরও যে আদার্স ডিপগুলো আছে সেটা হাইট দিতে হবে। আমি এটাকে কপি পেস্ট করে যাই, এখানে কমা দিই। এরপরে কিন্তু একটা ডিপ আছে, ঠিক এইভাবে স্পেসিফাই করে দেই। সেটা হচ্ছে এই যে ডিপটা, যার মধ্যে কোনো ক্লাস নাই। এরপরে কিন্তু এটা, তো এটা হচ্ছে তার এই ডিপের পরের ডিপ, রাইট? এই ডিপের পরের ডিপ। তো এই ক্লাসটাকে, কারণ এই ক্লাসটা কিন্তু আরও ভিতরে অনেক জায়গায় আছে, তো আমি এটাকে কপি করি। করার পর এই যে অ্যারো চিহ্ন দিলাম, এর মানে হচ্ছে ওই কন্টেন্ট ক্লাসের পরের যে পরের যে ডিপটা সেটাই, মানে এর ভিতরে আরও অনেক ডিপ আছে সেটা কিন্তু ধরবে না। ঠিক একইভাবে ডট দিয়ে যখন আমি এটাকে কল করবো, এর মানে হচ্ছে ঠিক ওই ডিপের পরে যে ডিপটা আছে, ডিপ তো না, ডিপ হিসেব করা হচ্ছে না, হিসেব করা হচ্ছে যে ট্যাগের মধ্যে যে ক্লাসটা আছে সেটাকে। তাহলে এটাকে কল করলাম। এরপরে এটাকে কল করার পর কিন্তু হিরো কন্টেন্ট, এটা অলরেডি কিন্তু হাইট দেওয়া আছে এই যেখানে। তো আমরা এটা যদি করে থাকি, এগুলো আর লাগতেছে না, শুধুমাত্র এটা হাইট দেওয়ার জন্য ইউজ করছি, এগুলো আর লাগতেছে না। আমার এতটুকু হলেই হবে, এবং দেখবেন এটা অটোমেটিক্যালি ফুল হাইট হয়ে যাবে। তো এখন দেখতে পারবেন না, ও সরি, আমার এখানে একটা ভুল আছে, আমরা কিন্তু ডিভের হাইট দেইনি। তো আমি এটাকে কপি পেস্ট করি, কমা দিই, তাহলে এই ডিভের পরে যেটা সেটাও পাচ্ছি। এবং এই যেটা ক্লাস আমি এখানে ডিপ যদি লাগাই দিই, তাহলে বোঝাচ্ছে যে ওর পরে যে ডিপটার ক্লাস হচ্ছে এটা, সেটা বোঝাচ্ছে, স্পেসিফাই করে দিলাম। আচ্ছা, এটা করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি না, বাট হতে পারে যে আমরা এখানে রিলোড দিলে দেখতে পাবো। পাচ্ছি পারফেক্টলি। ওকে, এখন মেইন কাজ, এখন হচ্ছে ফ্লেক্সের কাজটা করব। তো এইখানে আমরা যে কালারটা দিয়েছি সেটা আমরা তুলে ফেলি, এটা দরকার নাই। কালারটা দেওয়ার কারণ হচ্ছে বোঝার জন্য। এবার আমরা ভিতরের কাজটা করব। এখন ভিতরের কাজটা কিভাবে করবেন, এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি। করার পর আমাদের এখন এখানে একটা ক্লাস ছিল না, ওই ক্লাসটাকে ধরতে হবে, সেটা হচ্ছে হিরো কন্টেন্ট। হিরো কন্টেন্টের ভিতরে
আপনি দেখবেন এখানে শোগান বক্স কন্টেন্ট আছে, মূলত একেই ফ্লেক্স করতে হবে। হিরো কন্টেইনারের ভিতরে শোগান বক্স কন্টেন্ট, জাস্ট ওর পরবর্তী ডিপটা। তো এখানে কিন্তু ভিতরে আরও কিন্তু দেখবেন বক্স কন্টেন্ট আছে, তো আমার ধরতে হবে এটা। এর মধ্যে তো আর ক্লাস দিতে পারবে না, এরকম এক্সেস আপনাকে দেয়নি। তো হিরো কন্টেইনারের ভিতরেই যেই রিসেন্ট যে ডিপটা যার ক্লাস হচ্ছে এটা, এর ভিতরে আরও থাকতে পারে, সেটা কিন্তু নিবে না। তো আমি এখানে ক্লিক করব, করার পর ওই ডিফ এবং ক্লাসটাকে কল করার জন্য আমি এইভাবে স্পেসিফাই করব। দেন হিরো কন্টেইনারটাকে আমি এখানে কল করি, অ্যারো দিয়ে কল করলাম। ওকে ফাইন। এবার আমার এটার সিএসএস দরকার, তো এখানে আমি বলবো ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি আসবে, এটা অলরেডি আপনারা জানেন, ফ্লেক্স ডিরেকশন দিব হচ্ছে কলাম, অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সে কিন্তু অটোমেটিক্যালি উপরে নিচে ছড়ায় যাবে। এটা এখন দেখতে পাবেন না, কারণ এটা সরাই দিলে তখন দেখতে পাবেন। আবার কাজ নাও করতে পারে, অলরেডি মনে হচ্ছে যে কাজ করবে না, বাট আমরা ট্রাই করব কাজ করানোর জন্য। এবার আমি সেভ করি। ওকে, আমরা দেখব যে কেন কাজ করছে না আর কতদূর কাজ করছে। ওকে, এটা কিন্তু মাঝখানে এখনও আছে, এখনও কিন্তু উপরের দিকে যায়নি। এটার কারণ হচ্ছে এটার হাইটটা আমরা এখনও দেইনি। এটা হাইটটা দেওয়া হয়নি। তো আমি যদি এখানে যাই, এই পর্যন্ত কিন্তু ফুল হাইট দেওয়া আছে, এই যে, কিন্তু এটা কিন্তু ফুল হাইট দেওয়া হয়নি। তো আমার একেও কিন্তু ফুল হাইট দিতে হবে, এবার তখন কিন্তু উপরে যাবে। এবার যদি আমি কপি করলাম এটা এবং দেখেন পারফেক্টলি ডান, তাহলে আমার এখানে যাওয়া কাজ, তো আমার এখানে হাইটটা দিতে হবে। কাস্টম কোডিং কিন্তু এগুলো না করলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। এবার আমরা এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এই গ্যাপটা সলভ করি। গ্যাপটা কতটুকু, এখানে যদি ক্লিক করি আর এখানে যদি ক্লিক করি, এই মাঝখানে একটা গ্যাপ আছে 100, তো এই গ্যাপটা দিতে হবে। তো এটা দেওয়ার জন্য এখানে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করতে পারি, যেখানে আমরা নিচের দিকে প্যাডিং দিয়েছি, উপরের দিকে আমরা দিব হচ্ছে 100। ওকে, এবার আমরা সেভ করি, করার পর আমরা এটাকে প্রিভিউ দেখব আবার। ওকে, তাহলে আমার এই ভিউটা পারফেক্টলি ডান। ওকে, এটার এখন রেসপন্সিভ করব, কিন্তু তার আগে পরের সেকশনগুলো ফটাফট করে ফেলি। এই পর্যন্ত কিন্তু ডান। ওকে, পরের সেকশন করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, করার পর কন্টেনারকে আবার কল করি, সেটা যে কোনো জায়গায় কল করতে পারি, এবং এটা কিন্তু এখানে আছে। সো আপনি যদি মার্কেটে এখানে থাকতে পারে, অথবা চাইলে আপনি নিচেও রাখতে পারেন। এই যে অ্যারোতে ক্লিক করে নিচে আনতে পারেন। এই কন্টেনার হচ্ছে ফুল উইথে থাকবে, একেও ফুল উইথে রাখতে হবে, আবার ভিতরে কন্টেন্ট অ্যাড করতে হবে। তো এই কন্টেনার দেওয়ার পর আমরা এখানে আবার ইমেজ ট্যাগ দিব, ইমেজ ট্যাগ দিলাম, দেন আমি এখানে আবার ক্লিক করি, দেন এখানে ক্লিক করি, তারপর আমরা এই ইমেজটাকে কল করি। দেন ভিতরে আমাদের এনজয় ইউর বার্ডস এই কন্টেন্টটা নিতে হবে, কপি করলাম, দেন এটা চলে আসলো এখানে, আমি এটাকে কাভার করে দিই। দেন এর উপরে কিন্তু একটা কন্টেনার বসবে, এই যে কন্টেনার বসবে, কারণ আমার উপরের দিকে কন্টেন্ট দিতে হবে। তো আমি এটাকে অ্যাড করলাম, কন্টেন্ট এখানে দিয়ে দিলাম। দেন আর একটা কাজ করতে হবে, বাটন, এখানে বাটন আছে, বাটনটাকেও এর সাথে অ্যাড করে দিতে হবে। এটা বুঝতে হবে যে কন্টেনারের মধ্যে আসছে কিনা আসছে। এই কন্টেনারটা আপনার ছোট বড় করার প্রয়োজন নাই, কারণ এমনিতেই সেন্টার পজিশনে আছে। তো আমার এইখানে অ্যাসিস্ট্যান্ট 40 পিক্সেল মিডিয়াম এটা বলতে হবে। আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানে যাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এটাকে আমরা H2 করি, এটা দিই, তারপর হচ্ছে 40, দেন এখানে ক্লিক করে এটাকে আমরা হোয়াইট করে দেই, FFF, পারফেক্ট। আর লাইন হাইট এটার স্পেসিং দরকার নাই, উপরে যেটা গ্যাপ চলে আসে সেটা আমরা উপরে থেকে গ্যাপটা 0 করে দেব, নিচে থাকবে। আর বাটনের ক্ষেত্রে আমরা এখানে বাটনের ডিজাইনগুলো করব, এখানে এই কন্টেন্টটা লাগবে, আমি এটাকে কপি করি এবং ডিজাইনগুলো মাথায় রাখবো। অ্যাসিস্ট্যান্ট 17 পিক্সেল মিডিয়াম, তো আমি এখানে ক্লিক করি, করার পর ভিতরে কন্টেন্টটাকে চেঞ্জ করি, লিঙ্ক আপাতত দিচ্ছি না, টেক্সটে যাব, অ্যাসিস্ট্যান্ট একটাই ফন্ট 17 পিক্সেল
17 পিক্সেল অ্যান্ড এটার কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক, আর হাইট উইডটা মাথায় রেখে কাজগুলো করতে হবে। তো ব্ল্যাক যেহেতু আছে, টেক্সটটা আমরা পাবো ডিফল্ট স্টাইলে, তো আমরা এটাকে হোয়াইট করে দিই, হোয়াইট, অ্যান্ড এখানে ক্লিক করার পর এটাকে আমরা ব্ল্যাক করে দিই। আর রেডিয়াস আছে হালকা, রেডিয়াসটা কত এখানে ক্লিক করলে দেখতে পাবেন, এখানে ক্লিক করলে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাবেন এই যে 10 পিক্সেল। তো আমরা এখানে বলবো যে 10, রেডিয়াসটা হচ্ছে 10 পিক্সেল। তারপর থিকনেস আপনি যদি হোভার এফেক্ট দেন, খেয়াল করেন একটু হোভার এফেক্ট বাই ডিফল্ট আছে, আপনি এখানে 1 পিক্সেল দিয়ে রাখলেন এবং এটার কালারও হবে হোয়াইট। ওকে, এবার আপনি হোভার এফেক্ট দেবেন, মাউস রাখলে যেন ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট থাকে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে, করার পর হোভার কালার যেটা, এই কালারটা আপনি ব্ল্যাকই রাখবেন মাউস রাখলে। আচ্ছা, ব্ল্যাক রাখা যাবে না, এটাকে আপনি হোয়াইট রাখবেন। আর টেক্সট কালার তো হোয়াইট হবে, সরি, ট্রান্সপারেন্ট করতে হবে এটাকে আমরা 0 করব। এটা কিন্তু কেউ বলেনি, আমি জাস্ট ইমাজিন করছি। এটা হোয়াইট থাকবে মাউস রাখলে। আচ্ছা, এটা হোয়াইট দেওয়া হয়নি, আমি এটাকে এটা হোয়াইট দেওয়া হয়েছে কিন্তু কাজ করছে না সামহাও। তো এবার যদি মাউস রাখি এবার কাজ করছে, এই তো। আর যদি আপনি ক্লিক, এই যে দেখেন ক্লিক যখন করছি তখন কিন্তু ব্ল্যাক আসতেছে, সেটা যাতে না আসে এই জন্য অ্যাক্টিভে যাওয়ার পরে আমার কালারটা যেন হোয়াইট থাকে, এটা অলরেডি আছে, এইখানে ক্লিক করার পর এটা যেন 0 হয়ে যায়, ট্রান্সপারেন্সি যেন 0 হয়ে যায় মাউস রাখলে, এবং ক্লিক করলে কোনো চেঞ্জেস নাই। এখন বিষয়টা হচ্ছে ভিতরে আমি কতটুকু প্যাডিং দেব সেটা করলেই কাজ শেষ। এখানে যদি আমি ক্লিক করি আর এখানে যদি ক্লিক করি, এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যায় না অবশ্য খুব একটা। তো এখানে ক্লিক করলে এই যে গ্যাপটা যে আছে, এই গ্যাপটার আসলে কতটুকু এরিয়া প্যাডিং নিতে হবে সেটা আসলে আন্দাজ করা একটু মুশকিল। এটা অবশ্য হাইট উইডথ দেখে প্যাডিং করে করতে হবে, যেমন 222 এবং 60, 222 এবং 60। এবার দেখেন এটা কীভাবে আমি মেজারমেন্ট করি। আমি এটাকে রিলোড দিই, এবার আমি এখানে যদি যাই, আমি যদি 222 এবং 60টাকে মাথায় রেখে এটার সাইজিং করি, যেমন অ্যাঙ্করটাকে যদি যাই প্যাডিং করব, বাই ডিফল্ট একটা প্যাডিং আছে এবং এইখানে প্যাডিংগুলো আছে। তো মাউস যদি রাখি দেখেন 260, 222 এবং 60 কি আছে? নাই, 222 কিন্তু নাই। তো আমার এখানে প্রথমত 222 নিয়ে চিন্তা করি, এখানে আমি দিব হচ্ছে প্যাডিংটা বাড়াই, 25 করলাম বা 30 করলাম, এইখানে বললাম যে 30, অবশ্যই রাউন্ড করতে হবে, এখন কিন্তু হয়নি, 35 করি, আর এখানে আমি 35 করে দিই, এটা আরও বাড়াতে হবে, 40, 42, এখানে আমি 42 করে দিই, তবুও কিন্তু হচ্ছে না, আরও একটু বাড়াতে হবে, 45, 45, 222 হয়েছে, 23 হয়েছে, আরেকটা হচ্ছে 60। তো এখানে আমরা 15 করি, আর এখানেও আমরা 15 করি, তবুও কিন্তু হয়নি, আমি 17 করলাম, আর এখানে 17 করলাম, 18, 18 করলে পারফেক্টলি ডান, পারফেক্ট। তাহলে আমি বুঝতেছি যে 45, 18 করলেই পারফেক্টলি ডান হবে। তাহলে আমরা এখানে প্যাডিংটা করে দেব 45, 18। কোথায় করব খুঁজেন, এই যে নিচে 45, 18, তার মানে আমার এখানে এটাকে ক্লিক করি, জোড়া জোড়া হয়ে যাবে, এটাকে আমরা বলবো যে 18, এটাকে বলবো 45। আই হোপ যে বুঝতে পারছেন। এর বাইরে যদি আপনি মনে করেন যে না এইভাবে আমি প্যাডিং দিয়ে করতে চাই না, তাহলে আপনি ম্যাক্স উইথ দিয়ে করেন এবং হাইট দিয়ে করেন, এটা এইভাবে করা যায়। সে আমি এটাকে বলবো 60, আর এটাকে বলবো কত 22 ছিল, মাউস যদি রাখি এটা ছিল হচ্ছে 222, যদি এখানে দেখি 222, তাহলে আমরা এখানে বলে দিতে পারি 222। হ্যাঁ, এটা এইভাবে করা যায়, 222 এভাবেও করা যায়। যখন আপনি ফিক্সড উইথ হাইট দিবেন তখন এই প্যাডিংগুলো আর দেওয়ার প্রয়োজন নেই, এ কিন্তু তখন আপনার জন্য কাল হয়ে যেতে পারে। কিন্তু সে আবার একটু প্রবলেম করছে, ম্যাক্স উইথ দেওয়া আছে ম্যাক্সিমাম, কিন্তু এটা ফুল উইথ না, এই জন্য আপনাকে করতে হবে এটা ফুল উইথ। হ্যাঁ, ফুল উইথ রেখে তারপর এটা ডিজাইন করতে হবে, এই যে ফুল উইথ, তাহলে ম্যাক্স উইথটা কাজ করবে। যেহেতু আমি ম্যাক্স উইথ দিলাম, ফুল উইথ দিলাম, এখানেও কিন্তু দেখাচ্ছে জিনিসটা, কিন্তু
এই কন্টেন্টটা যে উপরের দিকে এইটাকে অবশ্য ভার্টিক্যালি আবার মাঝখানে আনতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। এই জন্য আমরা হাইটটা না দিয়ে আমরা 18 পিক্সেল করে দিই, অথবা হাইট দেওয়ার পরেও কিন্তু আমি প্যাডিং দিতে পারি, তাতে সমস্যা নাই। তো আমি এখানে যদি বলি 10, আচ্ছা 10 হলে বড় হচ্ছে আবার, তাহলে আমি 18 দিলে তো আরও বড় হবে, তাই না? তাহলে আমরা হাইটটা তুলে ফেলি, হাইটটা আমরা দিচ্ছি না, শুধুমাত্র প্যাডিং করছি। আমরা উইথটা ফিক্সড মানে ফুল উইথ করে আমরা ম্যাক্স উইথ দিয়ে দিচ্ছি, যাতে এখানে এর বড় হবে না আর কখনো। আর প্যাডিং যদি দেন, অনেক বড় প্যাডিং দিচ্ছিলেন 50-60-এর মতো, তো মোবাইল ডিভাইসে কিন্তু তখন আবার এটাকে রেসপন্সিভ করার জন্য প্যাডিংটা কমাতে হবে, বাড়াতে হবে। এই জন্য ওই ঝামেলা থেকে বের হয়ে আসলাম আর কি। এবার এটা কিন্তু ডান, এখানে আর কোনো প্রবলেম নাই, পারফেক্টলি ডান। এবার আমরা নিচের দিকে যাব। নিচের দিকে লাস্ট আর একটা সেকশন আছে, সেটাতে কাজ করব। এটাতে আমরা যে কাজটা করব এখন এই সেকশনে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তাহলে বুঝতে পারবো যে এটা 1140 পিক্সেল একটা উইথ দেওয়া আছে। তো আমরা একটা সেকশন নেই, এবং এখানে কিন্তু দুইটা পার্ট হবে, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে কলাম। তো এটা করার জন্য আমরা নিচের দিকে আর একটা কন্টেইনার অ্যাড করি। ওকে, এবং এই কন্টেইনার ফুল উইথ থাকতে পারে, আবার নির্দিষ্ট উইথ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখানে বলছি যে 1100, এখানে কত বলছি, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, 1140। তো আমি এখানে বলে দিলাম যে 1140 পিক্সেল, তাহলে সে নির্দিষ্ট উইথে আসলো। দেন আপনি খেয়াল করবেন উপরে কিন্তু বেশ বড় একটা গ্যাপ আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি আমি ধরি এইভাবে, তাহলে বলছে যে 155। ঠিক একইভাবে এটা কিন্তু নিচেও সিমিলার, 155 বা 150 ধরতে পারে, এটা বেটার। তো আমরা এখানে প্যাডিং দিব উপরে নিচে 150 রাউন্ড। তাহলে আমরা মাঝখানে একটা এরিয়া পাচ্ছি যেখানে আমরা দুইটা কন্টেইনার অ্যাড করব। কেন দুইটা কন্টেইনার অ্যাড করব? কারণ এটাতে আমার এই কন্টেন্টটা আসবে, এই কন্টেন্টটা সিমিলার কিন্তু এটার মতো, রাইট? তাহলে আমরা উপর থেকে এটাকে সিলেক্ট করব, ডুপ্লিকেট করব, এবং এটাকে আমরা ড্র্যাগ করে এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমরা এখানকার কন্টেন্ট, আচ্ছা এখানে না, এখানকার কন্টেন্ট ডাবল ক্লিক করে কপিট, দেন আমরা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে এটার কিন্তু উইথটা ছোট, কত, 740। তাহলে আমরা এটার উইথটা 740 করে দেবো, ম্যাক্স উইথ। এখানে যদি দেই 740, তাহলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, পারফেক্টলি ডান। এখন এই ইমেজগুলোর কাজ করতে হবে তিনটা কলামে, এখানে তিনটা কলামে কাজ করতে হবে। আমি এখানে যদি যাই, তিনটা কলাম নেব, এবং তিনটা কলামের মাঝখানে কিন্তু গ্যাপ কম, সো এই গ্যাপের জন্য আমরা এখানে 10 করি, এর বেশি না। আর যেহেতু তিনটা কলাম, আমি তিনটা কলাম দিয়ে দিই। এবার আমরা এখানে ক্লিক করব, করার পর কন্টেনার অ্যাড করি, দেন আমি এখানে কন্টেনার অ্যাড করি, ও সরি, এটা তো আমার ডানে হবে। তারপর এখানে ক্লিক করার পর এটা অ্যাড করি। প্রতিটাতে কিন্তু দুটো করে ইমেজ হবে। আমি এখানে যদি ক্লিক করি, এখানে একটা ইমেজকে কল করি, এখানে আর একটা ইমেজ কল করব, তার আগে আমি এটাকে অ্যাড করে দিই। আমরা কিন্তু এগুলো ইমেজ নেব। ওকে ফাইন, সে আসলো। এবার এটাকে আমরা কাভার করলে ফুল উইথ হয়ে যাবে। চাইলে আপনি লিঙ্ক করতে পারেন, লিঙ্ক নিউ ট্যাব হবে কিনা সেটাও বলতে পারেন, লাইট বক্স করতে পারেন, ক্লিক করলে তখন ওপেন হবে লাইট বক্সে, সেটা করা যায়। এখানে আমরা ক্লিক করি, করার পর এই জায়গাটায় আর একটা ইমেজ অ্যাড করব, সেটা হচ্ছে লোগো ইমেজ। লোগো ইমেজের কিন্তু সাইজ ছোট হবে। এখানে যদি ক্লিক করি, আপনি দেখবেন এটার সাইজ হচ্ছে এখানে 209, আমরা এখানে পাচ্ছি বিশাল বড়। তো আমরা এটার সাইজ ছোট করব, 209 ছোট হবে, এবং এইটার গ্যাপ করতে হবে। তো গ্যাপ আমরা মার্জিন দিয়ে করতে পারি 20, তাহলে উপরে নিচেটা গ্যাপ পেয়ে যাচ্ছে। এটা একটু ধারণা নিয়ে উপরে নিচে একটু ধারণার উপর করলেই হয়ে যাবে। আপনি যদি নিচে না করতে চান, সেক্ষেত্রে আপনি নিচেরটা বাদ দিতে পারেন। আবার র্যাপিং যখন হবে তখন কিন্তু নিচের লাগবে, এই জন্য নিচে রাখছি। এবং এইখানে যে পার্টটা করেছি সেটা হুবহু আবার এখানেও করতে হবে। এখানে ক্লিক করলাম, এটাকে ড্র্যাগ করে এখানে অ্যাড করি, তবে এখানে ক্লিক করলাম, এটা ড্র্যাগ করে আমরা এখানে অ্যাড করে দিই। আবার এগুলো ডুপ্লিকেট হবে, এটা ডুপ্লিকেট হবে, অ্যান্ড এখানে ক্লিক করার পর এটার সিএসএস মানে ইমেজ চেঞ্জ হবে।
ওকে, আর এখানে ক্লিক করার পরে এটার ইমেজ চেঞ্জ হবে। পারফেক্ট। এখানে যদি যাই, আচ্ছা যদি আপনি এইটার ডিজাইন চান তাহলে এই ইমেজটা দেওয়া যাবে না, তো আমরা এটাকে ডুপ্লিকেট করব এবং আবার ডুপ্লিকেট করব, করার পর যে কোনো একটাকে আমি ঠিক ওর পাশে নিচের দিকে অ্যাড করে দেব। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমরা অন্য একটা লোগো অ্যাড করি, দেন এটাকে আমরা ঠিক ওর পাশে অ্যাড করে দেব। আচ্ছা এটা উপরে চলে যায়, এখানে ওইভাবে অ্যাড করতে হবে। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমরা এটাকে অ্যাড করে দেব। এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে উইথ কিন্তু বড় হয়েছে, তো আমরা উইথটা পাইনি, কপি পেস্ট করার পরে উইথটা পাইনি, 240 24। তো এখানে যদি ক্লিক করি, আমি যদি এখানে যাই, 224 কিন্তু আসেনি, এটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমাদের ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আর এখানে যদি যাই, এটা হচ্ছে 207, এখানে ক্লিক করলাম, এটা আমাদের বলতে হবে 207। কোথায় বলবো? এইখানটায়। তাহলে আমরা এখানে 207 বললাম, তাহলে আমার পারফেক্টলি এটা ডান। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখন নেক্সট যে অ্যাকশন সেটা কি? আমরা এখন এটাকে রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার ক্ষেত্রে তার আগে আর কিছু কাজ করে নিই। এখানে কিন্তু একটা গ্যাপ আছে বেশ বড়, এটা আমরা আন্দাজ করে দেই। আর এখানে কিন্তু লাইন হাইট হবে, খেয়াল করবে এটা কিন্তু অনেক বেশি ক্লোজ, দুইটা লাইন এখানে কিন্তু ক্লোজ না, 1 পয়েন্ট, হ্যাঁ 1 দিলেই হয়ে যায়। আচ্ছা নিচে থেকে কিন্তু গ্যাপ দিতে হবে, নিচের গ্যাপটা কতখানি সেটা আমরা আন্দাজ করে দিয়ে দিই। এটা আমরা এখান থেকে দিব, মার্জিন এটাকে ক্লোজ করে দিই, আমরা এখানে 50 দিতে পারি, এরকমটা গ্যাপ হবে। ওকে ফাইন, এখন আমাদের নেক্সট অ্যাকশনে যেতে হবে। আমি একবার সেভ করে আউটপুটটা দেখি যে কত দূর পারফেক্ট ডান হলো। রিলোড, এটা উপরের দিকে পারফেক্টলি ডান, নিচের দিকে এটা আসছে, আর আরও নিচের দিকে আমরা এইভাবে পাচ্ছি। ওকে ফাইন, এখানে চাইলে কিন্তু আমরা জুম এফেক্ট দিতে পারি। তো জুম এফেক্ট দিলে কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু রেসপন্সিভটা দেখতে পারবো না। রেসপন্সিভের জন্য আমি জুম এফেক্ট দিচ্ছি না। এখন আমাদের যেটা করতে হবে যে মোবাইল ডিভাইসে ঢুকতে হবে ডিরেক্ট, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার অন্য দিকে তাকাবে না, ডেস্কটপ ভিউ বা ল্যাপটপ ভিউ, এবার মোবাইল ভিউতে আমাদের এগুলোকে ঠিক করতে হবে। তো আমরা এটা ঠিক করার জন্য এইদিকে তাকাই, সবার আগে এখানে কিন্তু জগা খিচুড়ি হয়ে যায়, সেটা আমাদের সলভ করতে হবে। সলভটা কীভাবে করবেন? আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, এই ইমেজটাকে আমরা যদি আমি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে এটা আসলে কোন ইমেজ, দেখা যায় লোডেড। ওকে, তাহলে আমরা এই ইমেজটাকে চেঞ্জ করে ফেলবো মোবাইলের জন্য। ক্লিক করলাম, দেন আমি এখানে সিলেক্ট করব, তারপর এখানে আবার যাব এবং মোবাইলের জন্য যে কোনো একটাকে সিলেক্ট করি, তাহলে মোবাইল ডিভাইসে এটা চেঞ্জ হয়ে যাবে, চলে আসছে। এবং ডেস্কটপ ভিউতে আমি একটা জিনিস ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমাকে এটা আবার করতে হবে। আমার সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি, যেটা ভুল করেছিলাম এই মোবাইল ভিউতে আসার পরে এখান থেকেও মোবাইল ভিউ বলে দিতে হবে, তখনই এটা মোবাইল ভিউ চেঞ্জ করতে পারবেন। বাট ইস্যু ইজ আপনি মোবাইল ভিউয়ের জন্য আলাদাভাবে বলতে পারবেন না, খেয়াল করছেন? মোবাইল ভিউয়ের জন্য আলাদাভাবে বলা যাচ্ছে না, মানে ইমেজটা চেঞ্জ করা যাচ্ছে না। তো এখানে একটা বিগ চ্যালেঞ্জ আছে আমাদের জন্য। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, কন্টেইনার দুটো বানাতে হবে। পুরো সেকশনটা, এই যে উপরে যে হিরো ব্যানার পার্টটা করেছেন, কোন পর্যন্ত বলেন তো? এই ইমেজটা কি পুরোটা নিয়েছে? এখানে একটা প্রবলেম আছে। ক্লিক করলে এই কন্টেনার পর্যন্ত আসার কথা, এর বাইরে তো যাওয়ার কথা না, তাহলে পুরোটা চলে আসছে। আচ্ছা এখানে কিন্তু অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে আমাদের, মানে আমরা যে কন্টেনারটা নিচ্ছি এর ভিতরে সব আসছে, এটা আমি চাইনি। আমি চেয়েছিলাম এই ইমেজের যতটুকু পার্ট আছে সেটা আলাদাভাবে থাকবে, এইটা আলাদাভাবে থাকবে, এবং এর ভিতরে আবার ইমেজটা যে আছে এটার বাইরেও আবার এই কন্টেনারটা আবার ভিতরে প্লেস হয়েছে। এটা সমস্যা হবে না, কারণ আমরা ইমেজটাকে ডুপ্লিকেট করলে এই কাজ সলভ হয়ে যাবে। আসেন আমরা এই ইমেজটাকে ডুপ্লিকেট করি, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম।
ডুপ্লিকেট করলে এখানে যদি ক্লিক করি এটা একটা পার্ট এবং নিচে কিন্তু আরেকটা। প্রথম যে পার্টটা আছে এটাকে আমরা ডেস্কটপ ভিউতে ভিজিবল হাইড করে ফেলবো, ভিজিবিলিটি মোবাইল ভিউতে হাইড করে ফেলবো, করলাম। অ্যান্ড পরের যে পার্টটা আছে, আচ্ছা মোবাইল ভিউতে কিন্তু হাইড হয়েছে বাট দেখা যাচ্ছে না। আর পরের যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা ডেস্কটপ ভিউয়ের জন্য হাইড করব, এই ভিউয়ের জন্য হাইড করব। ঠিক আছে, তার মানে এটা ডেস্কটপ ভিউতে দেখাচ্ছে, মোবাইল ভিউতে যখন যাব তখন আমাদের অন্য একটা জিনিস দেখাচ্ছে, অন্য একটা ইমেজ দেখাচ্ছে। কিন্তু এখানকার ইমেজ চেঞ্জ করা একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে না, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু মোবাইলের জন্য, আর এটা হচ্ছে মোবাইলের জন্য। এখানে ক্লিক করলাম, তাহলে আমরা কিন্তু ইমেজটা ধরতে পারলাম। এই ইমেজটা আমরা সিলেক্ট করে চেঞ্জ করে ফেলবো, তাহলে এটা মোবাইলের জন্য চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে আর প্রবলেম হবে না। এবার আমরা এগুলোকে রিসাইজ করব। এখন আমাদের এগুলোকে দেখে দেখে কাজগুলো করতে হবে। আমি যদি এখানে দেখি যে অনেকগুলো কন্টেনার আছে এবং আমরা অনেকগুলো কাজ করেছি, এখানে যদি ক্লিক করি আপনি ম্যাক্স উইথ পাচ্ছেন। এখানে ম্যাক্স উইথ আমাকে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু আমাকে দেখতে হবে যে সব জায়গায় খেয়াল করবেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিন্তু একদম কন্টেন্টের, যতগুলো কন্টেন্ট সবগুলোতে কিন্তু সেম গ্যাপ। তো আমি যদি প্যারেন্ট, যেটা আসলে সবগুলোর মধ্যে আছে না, এটা উপরের পার্টটা আছে, এইখানে কিন্তু পুরোটা জুড়ে আছে, রাইট? এইটা কিন্তু পুরোটা জুড়ে আছে। এইখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা ডানে বামে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, তাহলে একবারে কাজটা হয়ে যাবে। তো আমরা এখানে 20, ডানে বামে 20 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা ভিতরের এই কন্টেন্টগুলোকে সাইজিং করব। এটা কিন্তু শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য অটোমেটিক্যালি কাজ করবে। তো আমি এখানে ক্লিক করি, এটার উইথ হচ্ছে 278। এখানে যদি যাই, এটার উইথ কত দেখাচ্ছে, 278 থেকে বের হয়ে আছে 278 করে দিলাম। আর উপরে যে গ্যাপটা, এটাও কিন্তু এখানে কমে যেতে পারে, বাট নট শিওর। এটা আমরা কমায় দিই আপাতত 24 থেকে, এটা আমরা বলি বাই ডিফল্ট এটা থাকেই, এটাকে আমরা বলি 10। আচ্ছা, এখানেও কিন্তু বেশ বড় একটা গ্যাপ আছে, কারণ আমরা প্যাডিং করছিলাম, এই গ্যাপটা কমাইতে হবে। এবার এখানে ক্লিক করার পর এটা সাইজ হচ্ছে 35, এটার সাইজ আমরা 35 করে দিই। 35। এখানে কিন্তু সিলেক্ট করার দরকার নেই যে আপনি মোবাইল ডিভাইসে আছেন, কারণ এটা কিন্তু এমনিতেই অন্যান্য ডিভাইসে দেখা যাবে না। সো রেসপন্সিভ করার জন্য এটা যে ছোটো করে দেখাতে হবে তা কিন্তু না। আচ্ছা, এটা কিন্তু উপরের দিকে প্যাডিং মনে হচ্ছে, যেটা আমরা 0 করে দিই। আর তারপরেও এটারও কিন্তু নিচের দিকে একটা গ্যাপ মনে হচ্ছে 40 এবং 100, এটাকে আমরা ছোট করে দেব, মনে হয় না অত বড় গ্যাপ লাগবে, আমি এটাকে 50 করে দিই। আচ্ছা, কন্টেন্টগুলো কিন্তু বামে থাকবে। এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু সাইজ চেঞ্জ হয়নি, 16 পিক্সেলই আছে এবং এটার সাইজ হচ্ছে 340। এটা বাই ডিফল্ট মনে হয় ছোটো হয়েই যায়, কারণ এরিয়াটাই এরকম। 340 যদি হয়, এই যে আমরা 750, এটা ম্যাক্স উইথ, সো এটা খুব একটা ইস্যু ক্রিয়েট করবে না। তারপরে যদি মনে হয় 340 দিতে হবে, দিয়ে দেন, একটুখানি ছোটো হলো, মানে ওই ডিভাইসের জন্য সে পারফেক্ট। আচ্ছা, এটা গেল। এবং উপরে নিচে একটা গ্যাপ দিতে হবে, আপনি খেয়াল করবেন এ কিন্তু উপরের দিকে বেশ বড় একটা গ্যাপ আছে। তো আমি এখানে মার্জিন দিতে পারি বা প্যাডিংও দিতে পারেন। এটাকে তুলে ফেলি, এখানে আমরা দিলাম হচ্ছে 40, একটা গ্যাপ দিলাম। এবং এই কন্টেন্টটা দেখাচ্ছে যে ওর সাথে লেগে যাচ্ছে, অ্যাকচুয়ালি লাগবে না, কারণ আমরা ফ্লেক্স করে রাখছি, সো প্রবলেম হবে না। আর এইখানে গ্যাপটা আমাদের কমাতে হবে। নিচে যদি যাই, এই কন্টেন্টগুলোকে ঠিক করতে হবে। এখানে যদি যাই 20 পিক্সেল, তো আমরা এটাকে আবার অ্যালাইন করতে হবে। এখানে ক্লিক করলাম, এটা 20 পিক্সেল করে দিতে হবে। আর এটাকে আমরা ক্লিক করি, বামে থাকবে। আর এই কন্টেন্টটা যদি ক্লিক করি, এটা হচ্ছে 30 পিক্সেল, বামে থাকবে। এখানে যদি ক্লিক করি, এটা হবে 30 পিক্সেল এবং বামে থাকবে। আর এখানেও কিন্তু বেশ বড় একটা স্পেস নেওয়া আছে, এটাকে আমরা 30 করি, যেমনটা ওরা কমিয়ে দিয়েছে। এবং কন্টেন্টগুলো অ্যালাইন হয়েছে বামে, অলরেডি বামে আছে, সো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তবে এখানে আমরা কিন্তু ওই যে অ্যালাইনমেন্টের কাজ করেছিলাম, মনে আছে তো, অটোর একটা কাজ করেছিলাম, এই যেখানে যেরকম অটোর কাজ আছে সেটাকে আমরা পিক্সেল করে দিই যাতে বামে থাকে। এবং দুইটার মাঝখানে একটা গ্যাপ দিতে হবে, এইটার উপরের দিকে গ্যাপ দিলেই হয়ে যাবে। আমি এটাকে 20 পিক্সেল একটা গ্যাপ করি। আই হোপ যেটা এখানে যেমনটা দেখছেন অ্যাকচুয়ালি মোবাইলে ওরকমটা দেখাবে না। এখানে যে গ্যাপটা দেখছেন তাও কিন্তু দেখাবে না, তারপরও এখানে কিন্তু গ্যাপ কম। আমরা কি করব, এইখানে সিলেক্ট করার পর এর নিচে কিন্তু একটা গ্যাপ আসে, সেটাকে আমরা কমিয়ে দিই। এখানে ক্লিক করার পর এই কন্টেন্টে যাই,
এখানে আমাদের দেখতে হবে যে গ্যাপটা আসলে কোত্থেকে আসতেছে। এখানে যদি ক্লিক করি এখানেও নাই, এখানে যদি ক্লিক করি এখানেও নাই। মানে এই যে গ্যাপটা, এটা কি ইমেজ থেকে আসে? ইমেজ থেকে তো আসার কথা না। আমরা কিন্তু নিচের দিকে একটা গ্যাপ দিয়েছিলাম বেশ বড়, সেটা আসলে কোত্থেকে আসে এটা খুঁজে বের করতে হবে। কন্টেইনার, কলাম, কলামে থেকে আমরা কোনো গ্যাপের কাজ করিনি, হতে পারে যে এই কন্টেইনার 30 পিক্সেল অনলি। তাহলে এই কন্টেইনারে যাই, না এই কন্টেইনারের গ্যাপটা নাই। এই কন্টেইনারে যদি যাই এখানেও কোনো গ্যাপ নেই। মানে এই যে গ্যাপটা সেটা আমাদের একটু চেঞ্জ করতে হচ্ছে আর কি, একটু খুঁজে খুঁজে। এটা আমরা পাচ্ছি না এখানে। তো আমরা যদি বড় ডিভাইসে যাই, এটার তো নিচে একটা গ্যাপ আছে, এখানে ক্লিক করি, এখানে গ্যাপটা নেই। এখানে যদি ক্লিক করি এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কোথায় আছে? ঠিক কন্টেইনারের 3 নম্বর কন্টেইনারে নিচের দিকে 150 পিক্সেল গ্যাপ আছে। তো আমরা যদি এই ডিভাইসে যাই, আমরা এখানে ওই সেম খোঁজটা নিব, তিন নাম্বার কন্টেইনার, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, মাত্র 30। এটা আমি মনে হয় চেঞ্জ করে ফেলছি, বাট এটা একটু সময় লাগবে দেখার জন্য যে মোবাইল ডিভাইসে আসলে কেমন দেখাচ্ছে। বাট নিচের দিকে আমরা এত কম গ্যাপ দিব না, আমরা 40 পিক্সেলকে দেবো। এই তো এখানে আমাদের এই ইমেজটা ছোট হয়েছে, রাইট, মোবাইল ডিভাইসের জন্য। তো আপনি খেয়াল করবেন এটা কিন্তু মোবাইল ডিভাইসের জন্য আবার ইমেজটা একটু বেশ লম্বাটে। তো এটা কিন্তু আমরা ডাউনলোড করে নিই, আমি এখানে ডাউনলোড করে নিই। অ্যান্ড এই জায়গাটায় আমাদের কিছু কাজ করতে হবে। তো আমি যদি বড় ডিভাইসে যাই, বড় যাওয়ার পর এই যে ইমেজের পার্টটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করি। সেম কেস, সেমভাবেই করতে হবে। তো আমরা উপরের যে ইমেজটা আছে সেটাকে আমরা মোবাইল ডিভাইসের জন্য হাইড করে দেই, আর এই ইমেজটাকে ডেস্কটপের জন্য হাইড করব। তার আগে আমি এটা করে ফেলি, কারণ আমাদের ইমেজটা চেঞ্জ করতে হবে। এখানে ক্লিক করার পর ইমেজটা চেঞ্জ করে আমরা এটাকে ঠিক করব। এখানে সিলেক্ট করি, এখানে যাই, তারপর আমাদের এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। দেন ইমেজটা সিলেক্টেড, ছোট হয়ে আসবে স্বাভাবিক। আমি এটাকে কভার করলে ফুল উইথ হয়ে যাওয়ার কথা, যদি না হয় তাতে কোনো সমস্যা নাই, কারণ এখানে আবার ম্যাক্স উইথ করা আছে, এই জন্য ফুল উইথ হবে না। তো এটা কিন্তু ডেস্কটপের জন্য দেখাবে না, শুধুমাত্র এটা দেখাবে। কিন্তু ডেস্কটপে কাকে দেখাবে? একে দেখাবে। আই হোপ যে বুঝতে পারছেন। এখন এই ইমেজে ক্লিক করার পর আমার যে কন্টেন্টটা, এই কন্টেন্ট যেন উপরের দিকে দেখায়। তাহলে এখানে ক্লিক করলে কিন্তু উপরের দিকে দেখাবে, কিন্তু এটা একদম উপরের দিকে দেখালে কিন্তু ভালো হবে না। এই জন্য আমরা কী করব? উপর থেকে নিচে নামাবো। তাহলে আমরা এখানে ক্লিক করার পর উপর থেকে 50 পিক্সেল নিচে নামাই, বা যতটুকু লাগে ততটুকু আমরা নিচে নামাবো। আর বাকিটুকু তো বুঝতেই পারছেন, এখান থেকে একটা নিচের দিকে গ্যাপ তৈরি করতে হবে। এখানে নিচের দিকে প্যাডিং করেও গ্যাপ করা যায় 40 পিক্সেল, আবার মার্জিন করেও করা যায়, এটা যেটা খুশি আর কি। এটা গেল। এখন ভিতরের যে কন্টেন্ট, এই যে এখানে যে কন্টেন্টটা, সেটাকে আমরা এখন চেঞ্জ করব। খেয়াল করবেন মোবাইল ডিভাইসের জন্য কিন্তু এটা যেরকম আছে, মোবাইল ডিভাইসে কিন্তু অমনটা না, বুঝতে পারছি? তার মানে এখানেও চেঞ্জেস আসবে। তো আপনি চাইলে কিন্তু শুধুমাত্র এতটুকু চেঞ্জ করতে পারেন, পুরোটা চেঞ্জ করতে হবে এমন না। এখানে কলাম বা কন্টেইনার পর্যন্ত আপনি ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করলাম। এবং এটা কিন্তু মোবাইল ডিভাইসের জন্য আমি তৈরি করছি। এখানে ক্লিক করে আমরা মোবাইল ডিভাইসের জন্য নতুন ইমেজ অ্যাড করব, এই যে এই ইমেজগুলো অ্যাড করব। তো আমি এটাকে সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, দেন আমি এটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করার পর এখানে যাব, তারপর এখানে ক্লিক করব, এটাকে সিলেক্ট করি। দেন নিচের যে ইমেজগুলো আছে, লোগোগুলো, সেটা আসলে এখানে দিব না। আর এখানকার যে একটা স্পেসিং করা আছে সেটা আমরা রাখবো না। তো আমি এটাকে 0 করে দেই। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি বসবে হচ্ছে এর মাঝখানে, রাইট? এবার এটাকে চেঞ্জ করতে হবে। সিলেক্ট করা মাত্র আমরা এখানে যে কোনো একটা লোগো দিব, এই যে হোয়াইট কালারের লোগোগুলো যে কোনো একটা দিলেই হবে। আমাদের আসলে লেআউট ঠিক হচ্ছে কিনা সেটা জানা দরকার। পারফেক্ট। কিন্তু এটা সাইজ বিশাল বড়, তো এটা আসলে কত সাইজ? 207। তো আমরা এটা সাইজ করে দিব হচ্ছে 207। ঠিক একইভাবে এখানেও কিন্তু সেম জিনিসটাই করবো। আমি এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই।
এটাকে আমরা এখানে যে ইমেজটা আছে, আচ্ছা এটাকে ধরতে গেলে একটু কষ্ট হবে, এই যে ধরতে পেরেছি, ডুপ্লিকেট, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে দিয়ে দিই। ঠিক একইভাবে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে দিয়ে দিই। এখানে আমরা অন্য একটা ইমেজ অ্যাড করব, লোগো ইমেজ, এবং এটা সাইজ দিতে হবে আবার, কারণ সাইজটা চেঞ্জ হয়ে যায়। এটা কোনটা দিয়েছে তার উপর ডিপেন্ড করে। এখানে দিয়েছে হচ্ছে রক, তো আমি যদি এখানে ক্লিক করি, এটা সাইজ হচ্ছে 224 অ্যান্ড এখানে যদি ক্লিক করি সিলেক্ট, এখানে ক্লিক, তারপর আমি এখানে ক্লিক করলাম, দেন আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়নি, এটা হচ্ছে 209, আমরা এটা পেয়েছি, এটা হবে 209। তাহলে এটা পারফেক্টলি ডান হলো, রাইট? এখন এই পোর্শনটুকু যেটা আমরা কন্টেইনার পাচ্ছি আলাদা, এটা আমরা ডেস্কটপ ভিউতে, ল্যাপটপ ভিউতে দেখাবো না, মানে মোবাইল ভিউতে দেখাবো না। আর এখানে ক্লিক করার পর এই কন্টেইনারটা যেটা পাচ্ছি এটা আমরা ডেস্কটপ ভিউতে দেখাবো না, এটা রিমুভ করে দিই। এবার আমরা যখন মোবাইল ভিউতে যাব তখন আমরা এগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে, রাইট? এবার আমরা এটাকে একটু ঠিকঠাক করি, যেমন এটার গ্যাপ দরকার, এখান থেকে শুরু করে পর্যন্ত একটা গ্যাপ আছে 30 পিক্সেল বা কোনো একটা গ্যাপ হতে পারে। আমি এখানে ক্লিক করার পর এই পর্যন্ত পুরোটাই আমরা দিব হচ্ছে পিক্সেলে করি, পিক্সেলে আমরা 30 পিক্সেল দিতে পারি বা 20 পিক্সেল। তো আর উপরে নিচে যে গ্যাপটা সেটা মোটামুটি কম, এমন না যে অনেক বড়। তো আমি এটাকে 150 পিক্সেল করি। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, আচ্ছা এটা আমরা একটু ভুল করে ফেলেছি। এই অবস্থা যেটা আছে, এখানে ক্লিক করার পরে মোবাইল ডিভাইসে যেতে হবে আগে, তারপরে আমাকে 30 পিক্সেল দিতে হবে, কারণ এই অংশটাকে কিন্তু মোবাইল ডিভাইসের জন্য আলাদা ভিজিবিলিটি নান করিনি। আর এটাকে আমরা 50 পিক্সেলে নিয়ে যেতে হবে। এবং কন্টেন্ট যেটা আছে এটা 35 পিক্সেল বলা হচ্ছে, এখানে ক্লিক করব, এটাকে আমরা 35 পিক্সেল বলবো। অবশ্য আমাকে এটাকেও সিলেক্ট করতে হবে 35 এবং অ্যালাইনমেন্ট হচ্ছে বামে, সেটা বলে দিতে হবে। ওকে, আর এখানে এগুলোকে আমরা আবার নিচে নিচে গ্যাপ তৈরি করব। খেয়াল করবো নিচে কিন্তু গ্যাপ আছে বেশ বড়। তো গ্যাপগুলো আমি মাঝখানেটা ধরেই গ্যাপটা করতে পারি, মাঝখানে ধরে আমরা যদি কন্টেনারকে ধরি তাহলে উপরে নিচে মার্জিন করলে কিন্তু গ্যাপটা হয়ে যায়। তো এটা অবশ্যই এখানে ক্লিক করতে হবে, যদি এটা লাগবে না তারপরে আমি ক্লিক করি, উপরে নিচে 20 পিক্সেল বা 30 পিক্সেল যতটুকু লাগে, বাস পারফেক্টলি ডান। এটা আসলে 30 পিক্সেল হবে। আই হোপ যে বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হবে, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি ডান হওয়ার কথা। এবার আমি সেভ করি, তারপর আমি পাবলিক লিঙ্কটা আপনাদের দিচ্ছি এবং আমি নিজেও চেক করব যে আসলে মোবাইল ডিভাইসে পারফেক্টলি ডান হয়েছে কিনা। পাবলিক লিঙ্ক, আমরা এটা দেখতে পাইলাম এবং আমরা মোবাইলে চেক করব এটা সুন্দরভাবে দেখাচ্ছে কিনা। এটাকে ক্লিক করা হচ্ছে কাজ, অ্যান্ড আপনাদের এইখানটায় আমি এটাকে শেয়ার করে দেই। ওকে, আমরা একটু চেক করি যে আমাদের রেসপন্সিভনেসটা পারফেক্ট হয়েছে কিনা। সবাই কি শুনতে পাচ্ছেন? কোড হচ্ছে 626। কোড দেওয়ার পরে আপনাকে কিন্তু আবার ইউআরএলটা ক্লিক করতে হবে, নাহলে পাবে না। আচ্ছা, মোবাইল ডিভাইসে কিছু ভুল পাওয়া গেছে, যদি দেখেন সেটা হচ্ছে এই যে লেয়ারটা আছে এই লেয়ারের সেন্টারাইজড হয়নি, যেটা আমি পেয়েছি। কেন হয়নি? কারণ আমরা এটাকে উপরের দিকে করেছিলাম, না উপরের দিকে করি নাই, মিডিলই আছে, কিন্তু কেন জানি এটা উপরে চলে গেছে, এটা একটু দেখা দরকার। এখানে যদি ক্লিক করি, এটা বড় ডিভাইস থেকেই দেখা শুরু করি, অবশ্য বড় ডিভাইসে দেখতেও পারবো না, এটা একটা সমস্যা। তো এখানে ক্লিক করার পর এটা মাঝখানেই আছে, কিন্তু সামহাউ এটা উপরের দিকে আসে, এটা উপরের দিকে চলে যায়, ভার্টিক্যালি সেন্টার হয়নি।
ওকে, এটা আমরা অন্যভাবে দেখছি। আর আর হচ্ছে এইখানকার যে কন্টেন্টটা সেটা বেশ সেন্টারাইজড হয়েছে, যদিও আমরা এখানে বলেছি টপ, বাট কাজ করে নাই। এটা ওইভাবে কাজ করে নাই। আমি এখানে যদি ক্লিক করি ওইভাবে আউটপুটটা পাবো না। আর উপরের দিকে আমরা 50 পিক্সেল করছি, সেটা কম হলেও মনে হয় না কাজ করবে। তারপরে আমি 0 করে দিই। এবার আমি আবার সেভ, তারপর হচ্ছে পাবলিশ। এটাকে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে তারপর প্রবলেমটা সলভ করতে হবে। আমি যদি এখন এটাকে রিলোড দেই, দেন আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর আমরা যদি এটাকে মোবাইল ডিভাইসে আনি তাহলে আপনি দেখতে পাবেন এটা উপরের দিকে আছে এবং এ কিন্তু সেন্টার পজিশনে আছে, মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যে উপরের দিকে যাবে সেটা কিন্তু হয়নি, এবং সে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের মধ্যেই আছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে আপনি এটাকে বলবেন ফ্লেক্স এন্ড, তাহলে উপরের দিকে চলে যাবে। এটা ম্যানুয়ালি করতে হবে। এই আইডিটা ধরে আপনি কপি করলেন, করার পর আপনার যে কোড স্ট্রাকচার আছে HTML কোড, সেখানে যাবেন, যে বসিয়ে দেবেন, এবং আপনার কোড যেহেতু ওভাররাইট করছে আরেকজনকে, আপনি এটাকে ইম্পর্টেন্ট করে দেবেন। দেন আপনি যদি দেখেন এখানে এটা আসছে, এটার যে প্যারেন্ট সেটার উপরে যে আমরা একটা প্যাডিং দিয়েছিলাম সেটা আপনি আবার দিয়ে দেন 50, তাহলে একটা স্পেস পাবে। এবার কিন্তু পারফেক্টলি এটা কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে এখানেও দেখাচ্ছে সুন্দরভাবে, বাট এখানে কিন্তু সুন্দর না, উপরে চলে গেছে। এখানে আবার ক্লিক করব, এখানে যাব, ইমেজে এখানে যাব, এটা কিন্তু দেখতে হবে যে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট কোথায়, এখানে ক্লিক করতে হবে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অ্যালাইনেটেড সেন্টার, সে কিন্তু এটা এখানে ঠিক আছে, বাট সামহাউ সে প্রবলেম ক্রিয়েট করছে। এর ভিতরে যদি যাই, এখানে ওটা নাই, ইমেজটা উপরের দিকে, রাইট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হওয়ার পরে উপরের দিকে। এগুলো আমি নিজে থেকে করিনি, এটা অটোমেটেড চলে আসছে। তো এটা ফুল উইথ হাইট আসছে। আচ্ছা, এটা আসার পিছনে কারণ হচ্ছে আমি অনেক আগে এই কাজটা করেছিলাম, খেয়াল করছেন, অনেক আগে এই কাজটা করেছিলাম, এবং সেটা ধারাবাহিকতায় কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। মানে এটা আমরা যে HTML এর কোডে কাজটা করেছিলাম সেইখান থেকে পাচ্ছে, কারণ আমি এইরকম সিমিলার জিনিস কিন্তু কয়েকবার ইউজ করেছি, মনে আছে, ইমেজ ভার্সন 2 কন্টেন্ট যেটা আছে। এই কারণে এই জিনিসগুলো দিতে গেলে আমাদের যদি একটা ক্লাস অ্যাড করতাম, যে ইউনিক কোনো ক্লাস অ্যাড করতাম, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যেত। আই মিন যে আমি যদি এটাকে বড় ডিভাইসে যাই এবং এইখানে যেহেতু এই কোডের কাজ করেছে, আমি যদি এখানে একটা ক্লাস ইউজ করি, এখানে একটা ক্লাস ইউজ করলাম যে হিরো ব্যানার, বাট এটা ইউজ করার মাত্র আমাদের আবার বুঝতে হবে যে এই ক্লাসটা কোথায় দেখাচ্ছে, এটা কিন্তু জানা দরকার। আমি যেখানে আসলে চেঞ্জ চাচ্ছি, যে শোগান ইমেজ 2 এখানে কি দেখাচ্ছে ভার্সন 2তে নাকি অন্য কোথাও, আমি এটাকে রিলোড দিয়ে দিই, কারণ এটা বড় ডিভাইসে আমি আগে সলভ করছি, তারপর ছোটো ডিভাইসে। আর আমি যে ক্লাসটা দিয়েছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ইমেজ ট্যাগে দিয়েছি, ইমেজে দিয়েছি আর কি। তো এখানে আমাকে দেখতে হবে যে এই ক্লাসটা আসলো কোথায়। আমি যদি এখানে যাই, একদম উপরের দিকে যদি যাই, এখানে দেখবি হিরো ব্যানারটা তার সাথে আসছে, মানে আমি যে ক্লাসটা দিচ্ছিলাম সেটা এর সাথে চলে আসছে। তার মানে জাস্ট আচ্ছা, এখানে আসলেও কিন্তু আমি ইউজ করতে পারবো না, কারণ এটার উপরের দিকে, এটা আমাকে দেখতে হবে যে আমি এটা ইউজ করবো কোথায়, ইমেজ কন্টেন্ট র্যাপার, এবং এইখানে হচ্ছে ক্লাসটা, যেটা আমরা সিএসএসটা পাচ্ছি আর কি। তো এটার প্যারেন্টে আমার ওই হিরো ব্যানার ক্লাসটা অ্যাড করতে হবে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিভাবে, আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করি, আমার এখানে যত জায়গায় এটা আছে আমি এখানে হিরো ব্যানারটা অ্যাড করে দেব, ডট দিয়ে অ্যাড করে দেব, এখানে আমি ডট দিয়ে অ্যাড করে দেব। আর এটা আরও যদি কোথাও ইউজ করা হয়, কোথাও ইউজ করা হয়নি, সো এখানে আর কোনো ঝামেলা নাই। বাট হিরো ব্যানার ওয়ার্ডটা মোবাইল ডিভাইসের জন্য কিন্তু ইউজ করতে হবে। এখানে যাব, এখানে ক্লিক করব, এবং এখানেও ইউজ করতে হবে, তাহলে মোবাইল ডিভাইসে পারফেক্টলি শো করবে। এখন আর কোনো প্রবলেম করার কথা না। আমি এটাকে পাবলিশ করে দিই, দেন আমরা এটাকে রিলোড দিয়ে দেখবো যে আসলে রেসপন্সিভ হয়েছে কিনা। ওকে, পারফেক্টলি ডান। এবার যদি আমি রিলোড দেই,
দিলাম, আমার ডিজাইনে কোনো প্রবলেম করবে না, বাট মোবাইল ডিভাইসে খেয়াল করবে এটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়েছে। পারফেক্ট। ওকে, পারফেক্টলি ডান আমাদের কাজ। এই হচ্ছে ফিগমা টু শোগান রেসপন্সিভ ডিজাইনের একটা কাজ। এরকম প্রজেক্ট আপনার হাতে আসবে এবং আপনাকে মাথায় রাখতে হবে আপনি 6 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন। হ্যাঁ, আপনি 6 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন, এর মানে এই না যে আপনি ক্লায়েন্টকে এটাই বলবেন। আপনি একদিন টাইম নেবেন বা 2 দিন টাইম নেবেন। আপনার এখানে অনেক কাজ, সেটা শো করতে হবে, বোঝাতে হবে যে অনেক কাজ। আপনি 2 মিনিটে করতে পারলেই যে বলবেন 2 মিনিটে হয়ে যাবে তা কিন্তু না, সময় নেবেন, ধীরে সুস্থে করবেন। ওকে,